তাহলে হে নবী বলেন, যদি প্রিয়ই হও, ইন কুনতুম সাদিকিন, তোমাদের দাবিতে যদি সত্য হও, তাহলে তুমি মৃত্যু কামনা করো। কিন্তু পরক্ষণে আল্লাহ তাআলা বলছেন স্পষ্টভাবে, ওয়ালা ইয়াতামান্নাউনাহু আবাদান বিমা কদ্দামাত আইদিহিম ওয়াল্লাহু আলিমুম বিয-যালিমিন। তারা কখনোই মৃত্যুর কামনা করবে না, কারণ তারা জানে তারা কি পরিমাণ অপরাধী। তারা যে যারা অপরাধ করছে তারা কি মৃত্যুর কামনা করতে পারে? তারা জানে অপরাধ করছি, অপরাধের পরে মরার সাথে সাথেই আমার এখন আযাব শুরু হয়ে যাবে, তাই তারা আর মৃত্যু কামনা করতে পারবে না। হে নবী, আপনি তাদেরকে বলেন, বেশি প্রিয় ভাবলে তাহলে মরার জন্য প্রস্তুতি গ্রহণ করো, বলো যে আমি আল্লাহর কাছে যাইতে চাই, কিন্তু বলবে না, বরং তাদের দাবি থাকবে আরো আমি দেশকে বড় করতে চাই, এই পুরো আমার রাষ্ট্রকে আরো বড় করতে চাই, গ্রেট ইসরায়েল করতে চাই, বিভিন্নভাবে আমি আরো পৃথিবীতে টিকে থাকতে চাই। একটা বোম যদি তাদের এখানে ফুটে তাহলে তারা কিভাবে পালাবে ওই দেশ ছাইরা? তার জন্য দলে দলে বিভিন্নভাবে সে তাদের বিমানবন্দরে সিরিয়াল লাগে, আর বিমানবন্দর বন্ধ করার জন্য তাদের বাধ্য হয়ে আইন করে বন্ধ করতে হয়। ইসরায়েলের যে তেল আবিবের যে বিমানবন্দরটা, বেন গুরিয়ন বিমানবন্দর প্রধান, সেই বিমানবন্দর এই বন্ধ করে দিয়েছে। মানুষ এত পরিমাণ তাদের থেকে যাওয়া শুরু করছিল। আল্লাহ তাআলা বলছেন তারা কখনোই মৃত্যুর কামনা করতে পারবে না। মুখে বলতে পারে, বাস্তবে তারা জানে তাদের অপরাধের কারণে তাদের কি শাস্তি। قُلْ إِنَّ الْمَوْتَ الَّذِي تَفِرُّونَ مِنْهُ فَإِنَّهُ مُلَاقِيكُمْ ثُمَّ تُرَدُّونَ إِلَى عَالِمِ الْغَيْبِ وَالشَّهَادَةِ فَيُنَبِّئُكُم بِمَا كُنتُمْ تَعْمَلُونَ।